হাই আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো করলা ভাজি, তিতা ছাড়া। অনেকে তো করলা ভাজি করেন, অনেক তিতা হয়। এভাবে চুলার মধ্যে একটু ভেপে নিতে হবে, পানি দিয়ে করলাটাকে একটু ভেপে নিব। এই যে ভাপান হয়ে যাচ্ছে, দেখেন হালকা ভাপ দিতে হবে, বেশি ভাপ দেওয়া যাবে না। এখন গ্যাসটাকে অফ করে দিলাম। এখন এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। চুলাতে নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান, এখানে দিয়ে দিব ধুয়ে রাখা করলা। এভাবে রান্না করলে তিতা হবে না। দিয়ে দিব কেটে রাখা মরিচ, পেঁয়াজ, রসুন, সবগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব সয়াবিন তেল, এখন আমি উপকরণটা মিশিয়ে নেব। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে মেখে নেওয়া শেষ, এখন আমি এটাকে ঢেকে রাখব। ঢেকে রাখলাম। চুলাটাকে অবশ্যই কম তাপে দিতে হবে। 10 মিনিট পর আবার ঢাকনাটা খুলব। দেখেন কম তাপে রান্না করতে হবে। এই যে ভাজিটা, আবারও একটু নেড়ে চেড়ে এটার মধ্যে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর আবার ঢাকনা খুলতেছি। দেখেন আমার করলা ভাজিটা এরকম কাঁচা কাঁচা ভাবেই থাকবে, কারণ বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে করলাটা তিতো হয়ে যাবে। এখন এভাবে রান্না করে দেখবেন, তিতা লাগবে না। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। কিছুক্ষণ ভেজে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। এই যে এরকম কাঁচা কাঁচা ভাবেই থাকবে। এই যে করলা ভাজি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।